হাতে মশাল আর কণ্ঠে স্লোগান। এই ছিল শুক্রবার স্লোভাকিয়ায় সন্ধ্যার দৃশ্য। দেশটির প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সাম্প্রতিক মস্কো সফর এবং রুশপন্থী নীতির কারণে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। ক্ষমতায় ফিরে ফিকো ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধ করেছেন। রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার সমালোচনার পাশাপাশি ইউক্রেনের ন্যাটো সদস্য পদে বাধা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন। এতে তার বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে জনগণের মধ্যে। এ অবস্থায় ফিকোর পদত্যাগের দাবিতে দেশটির পার্লামেন্টের সামনে বিক্ষোভ করেন বাসিন্দারা। দক্ষিণ কোরিয়ার পোচিয়ন শহরের সামরিক মহড়ায় দুটি ফাইটার জেট থেকে ভুলবশত বোমা নিক্ষেপে বেসামরিক নাগরিকের প্রাণহানির ঘটনায় বিক্ষোভ শুরু হয়েছে দেশজুড়ে। পোচিয়ন শহরে দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা মহড়া বন্ধ এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ করেন। সাময়িকভাবে মহড়া স্থগিত করা হলেও দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া নির্ধারিত সময়ে শুরু হবে বলে জানিয়েছে দেশটির প্রশাসন। গ্রিসের এথেন্সে 2 বছর আগে ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনার দ্রুত বিচার প্রক্রিয়ার দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। 57 জন নিহতের ঘটনায় বিচার প্রক্রিয়ার ধীর গতিতে তারা সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাব দিয়েছে। সরকারের 156 আসনের মধ্যে অনাস্থা প্রস্তাব পাশ হওয়ার সম্ভাবনা কম হলেও বিক্ষোভকারীরা ন্যায় বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সার্বিয়াতেও চলছে আন্দোলন। ট্রেন স্টেশনের ছাদ ধসে 15 জন নিহতের ঘটনায় বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচের পদত্যাগ এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন। সরকার দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছে এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ সহ 13 জনকে অভিযুক্ত করেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।